আমার সোনার বাংলায় যেখানে আমরা এইচএসসি পাস করে অলরেডি অ্যাডমিশন টেস্ট দিয়ে এত কষ্ট করে ভার্সিটির প্রিপারেশনের মতো যারা ভার্সিটিতে প্রিপারেশন সো যেখানে আমরা এইচএসসি পাস করার পরে এখানে আমরা আসি 3 বছর আমাদের কোর্স আছে দেন আবার আরও 6 মাস ইন্টার্নি আছে তারপর কেন আমাদেরকে এইচএসসি সমমান দেওয়া হবে আমরা তো এইচএসসি অলরেডি পাস করে আসছি আমরা এখন ভার্সিটি লেভেলে সো কেন তারা আমাদেরকে এইচএসসি সম্মান বলবে এটাকে আমাদেরকে মানে এটা অবশ্যই আমাদের আত্মসম্মানে লাগে ইভেন আমাদের এত শ্রম এত টাকা পয়সা নষ্ট করে আমরা কেন আমাদের মর্যাদা পাবো না এটা কিন্তু আমাদের দাবি না এটা আমাদের অধিকার বলতে পারেন ওরা আমাদেরকে আমাদের ন্যায্য মানে দাবিটা দিতে পারে নাই যার জন্য আমরা 2 দিন পর আন্দোলন করছি গত 21 তারিখে একবার আন্দোলন হয়ে গেছে সো আমরা আজও এখানে আসছি আর আগামীতেও যদি তারা আমাদের দাবি না মানে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি এইটা কারণ বিএসসি কে যদি অনার্স দেওয়া হয় আমাদেরকে কেন দেওয়া হবে না আউট অফ কান্ট্রি কতটা উন্নত কেন উন্নত কারণ তাদের দেশে নার্সিংয়ের যে সম্মান বাংলাদেশে সেটা নেই বাংলাদেশে সেই সম্মানটা নাই এবং নার্সিংয়ের স্কোপটা বাংলাদেশে অনেক কম এবং বাংলাদেশ এক কথায় বাংলাদেশে নার্সিংকে অনেকটা নেগলেক্টেড করে রাখা হয়েছে আমরা আর নেগলেক্ট হতে পারছি না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের থাকার কথা এখন হচ্ছে হাসপাতালে ক্লিনিকে রুগীকে সেবা দেওয়ার জন্য আমাদের কণ্ঠ কখনো বজ্রকণ্ঠ নয় আমাদের কণ্ঠ নমনীয় কণ্ঠ কিন্তু এখন আমাদের কণ্ঠ বজ্রকণ্ঠে পরিণত হয়েছে আমরা রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই আমাদের যত ডিগ্রি বাড়বে তত ইনক্রিমেন্ট বাড়বে আমাদের যদি ডিপ্লোমাতে ডিগ্রি সমমান মানে দাবিটা দেওয়া হয় যে আমাদের ডিগ্রি সমমান করেছে স্নাতক দিয়েছে তাহলে আমাদের ইনক্রিমেন্ট হবে একটা আমাদের যদি অনার্স প্রমাণ ডিগ্রি প্রমাণ দিয়ে দেন তাহলে আমাদের 2টা হবে ইনক্রিমেন্ট আর যদি পিএইচডি করি আমরা তাহলে ইনক্রিমেন্ট হবে 3টা তাহলে মোট কথা দাঁড়ায় আমাদের যত ডিগ্রি হবে তত আমাদের ইনক্রিমেন্ট বাড়বে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার জন্য আমাদের এই মানববন্ধন আমরা এইচএসসি পরীক্ষা পাস করার পর ভর্তি পরীক্ষা দিয়ে নার্সিং পড়ি 3 বছর তারপর 3 বছর পড়ার পর 6 মাস ইন্টার্নি করি ইন্টার্নি করার পরে গিয়ে আমরা আরএন পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেট পাই এইটা হলো গিয়ে এইচএসসি সমমান এইচএসসি আমরা তো পাস করে আমরা নার্সিং পড়ি তারপরে গিয়ে ইন্টার্নি করি তাহলে আবার এই 3.5 বছর 3.5 বছর পড়ার পর যে আমরা আরএন পরীক্ষা দেওয়ার পর যে সার্টিফিকেট পাই এটা তো এইচএসসি সমানই হলো মানে 3.5 বছর মনে হচ্ছে যে আমরা সময় নষ্ট করতেছি এরকম আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান করার স্নাতক ডিগ্রি সমমান করার দাবি আমাদের এই আজকের এই কর্মসূচিটা আমাদের এখানে সিলেটে অবস্থানরত 14টা নার্সিং কলেজ আমরা একত্রিত হয়ে আজকের এই মানববন্ধন আমাদের এই কর্মসূচি আজকে চলমান শুধু আমরা এখানে সিলেটে না আমরা পুরো বাংলাদেশে একযুগে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে আমাদের এই ডিগ্রি সমমান স্নাতক ডিগ্রি সমমান করার দাবিতে পুরো বাংলাদেশে এক যুগে এইচএসসির পর টোটাল তিনটা ধাপে আমাদের বাংলাদেশে পড়াশোনা করা যায় 1 ডিগ্রি 2 আপনার অনার্স আর 3 হলো মেডিকেল ট্রামে নার্সিং আর আরেকটা হলো আপনাদের এমবিবিএস মেডিকেল সায়েন্স মেডিকেল ভার্সিটির আন্ডারে তো দেখা গেছে আমরা নার্সিং স্টুডেন্ট আমরা এইচএসসি পরীক্ষা পাশ করার পর ন্যূনতম 6 এবং আপনার উচ্চতর 7 বা 8 ওই রকম হলেও ন্যূনতম 6 সমমান নিয়ে অ্যাপ্লাই করার পর আমরা ভর্তি পরীক্ষা দেই ভর্তি পরীক্ষার পর ওইখান থেকে উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আমরা নার্সিংয়ে চান্স পাই দেখা গেছে আমাদের এখানে 3 বছরের কোর্স 6 মাস ইন্টার্ন 3 বছরের কোর্স প্লাস 6 মাস ইন্টার্ন আমরা যে সময়টুকু নিয়ে করি ওই সময়ে কিন্তু আরও আদারওয়াইজ যে জেনারেল সাইডে যারা স্টুডেন্ট আছে ওনারা কিন্তু 4 বছরের অনার্স করতেছেন এবং আরেকজন কিন্তু ডিগ্রি করতেছে আরেকটা স্টেপ ওরা ডিগ্রি করতেছে 3 বছরের কোর্স যেহেতু দেখা গেছে আমরাও 3 বছরের কোর্স এখানে করতেছি 6 মাস ইন্টার্নশিপ সহ সেহেতু ওইখানে আমাদের এইচএসসি সমমানই রাখা হচ্ছে এই বৈষম্যটা কিসের জন্য আমরা শুধু আমাদের এই আন্দোলনটা আমরা এই 3 বছর কোর্স করে 6 মাস ইন্টার্নি করার পর আমাদের সাথে এত বৈষম্য কেন এজন্য আমাদের এই প্রাণের দাবি আমাদেরকে ডিগ্রি সমমান স্নাতক ডিগ্রি সমমান করা হোক যেভাবে জেনারেল স্টুডেন্টরা ডিগ্রি পরে ডিগ্রি সমান হয় ওইভাবেই আমরা নার্সিং পরে আমাদের নার্সিং সেক্টরকে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সেক্টরকে ডিগ্রি সমমান করার দাবি আমাদের এটা প্রাণের দাবি।